নমস্কার, আমি তাপসী। তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাঁচা টমেটোর সর্ষে পোস্ত। এখন তো শীতকাল, প্রচুর পরিমাণে বাজারে দেখুন কাঁচা টমেটো পাওয়া যাচ্ছে। মুখের স্বাদ বদল করতেও আপনারা এটাকে খেতেই পারেন, ভীষণ ভালো লাগে। তো দেখুন একটা ঝুড়িতে একটা আলু আর অনেকগুলো নিয়েছি কাঁচা টমেটো, ভালো করে ধুয়ে চলুন এগুলোকে এবার কেটে নেওয়া যাক। তো এখানে ভালো করে একটা বড় আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, টমেটোগুলো কেটে নিয়েছি। দেখতে অনেকটা মনে হচ্ছে, রান্না করার পর কিন্তু এটা অনেকটাই কমে যাবে জানেন। আর দেখুন সাথে 2 চামচ পোস্ত, হাফ চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা 4টে, এগুলোকে আমি শিলে ভালো করে বেটে নেব। আর চলুন এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে যাচ্ছে, দিয়ে দিচ্ছি এবার সর্ষের তেল। সর্ষের তেলেই কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয়, তবে আপনারা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন। বেশ দেখুন খুব একটাও বেশিও দেবো না, আবার খুব একটা কমও নয়। তেলটা একদম গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, হাফ চামচ মতো এখানে কালো জিরে। তেলটা গরম হয়ে যেতেই আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। ফোড়নটাও সুন্দর রেডি হয়ে গেছে, চলুন এবার আলুগুলো এখানে ছেড়ে দেব। আলুগুলো আপনারা চাইলে একটু মোটা করেও নিতে পারেন, আমি কিন্তু সরু সরু করেই নিয়েছি। মানে এইরকম একটু মোটা করেও আপনারা নিতে পারেন। আলুটাকে নুন হলুদ ছাড়াই ভালো করে একটুখানি লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এই অবস্থায় কিন্তু এবার দিয়ে দেব যে কেটে রেখেছি সেই টমেটোগুলো। এই টমেটোগুলো খেতে এই শীতের সময় বিশ্বাস করুন, টমেটো বাটা বলুন, টমেটো ভর্তা বলুন, বা কাঁচা টমেটোর যে কোনো বিভিন্ন আমাদের ছোট মাছের রেসিপি খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। পাকা টমেটো তো আমরা সারা বছর পেয়েই থাকি বলুন, এখন অ্যাভেলেবেল পাচ্ছি, বাকি টাইমগুলোও পেয়ে থাকি, কিন্তু কাঁচা টমেটোগুলো এই শীতের সময় প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাই মনে হয় এই কাঁচা টমেটোর যতগুলো রেসিপি আছে সবগুলোই একবার দুবার করে বানিয়ে খেয়ে নিই। ব্যাস এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো জোর আছে 5 মিনিটের জন্য। দেখুন যেহেতু জলটাও বেরোচ্ছে, তাই জোর আঁচে দিলেও এটা কিন্তু ধরে যাওয়ার একেবারেই ভয় নেই। ভালো করে জোর আঁচে দিলেই টমেটোর যে জলটা বেরোবে, সেটাতে কিন্তু টমেটো আর আলু দুটোই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আলুটা ভেজে নিতেও অল্প একটুখানি সেদ্ধ হয়েও গেছে। এবার তাতেও টমেটোগুলো আবারও ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। দেখুন টমেটোটা কিন্তু সুন্দরভাবে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার নুন হলুদটা দিয়ে দেব পরিমাণ মতো। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবার নুন। আর তারপরে দিয়ে দেব হলুদ। যেহেতু কাঁচা টমেটো, তাই হলুদটা খুব একটা বেশি দেব না। হলুদটা 1 চামচই দিয়েছি ছোট চামচের। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে আবারও একবার এর জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। এই ঢাকা দিলেই টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে। আর খেতে যে কি অসম্ভব ভালো লাগে। কাঁচা টমেটোর কিন্তু ভীষণ একটা মানে স্বাদ রয়েছে, যেটা না খেলে একেবারেই বুঝতে পারবেন না। চলুন এটাকে জোর আঁচে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম, বাকি জলটাতে আবারও সেদ্ধ হয়ে যাবে। দেখুন জলটা বেরিয়ে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আর জানেন হাতে বাটা মশলার তো একটা টেস্ট সত্যি ভীষণ ভালো। তো ভালো করে বেটে নিয়েছি মশলাটা। এবার দেখুন কতটা কমে গেছে, আবারও বাকিটা আরো অনেকটাই কমে যাবে। মশলা দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নেব, তাহলে মশলাটাও সুন্দরভাবে একটু কষানো হয়ে যাবে সবজিগুলোর সাথে। দেখুন খুব সুন্দর করে প্রায় এখানে কষানো হয়ে গেছে, নিচের দিকেও প্রায় লাগতে শুরু করে দিয়েছে। এবার এখানে দিয়ে দেব মশলা ধোয়া জলটা। এই মশলা ধোয়া জলটা দিয়েও দু একবার নাড়িয়ে নেব ভালো করে। দেখুন সম্পূর্ণ একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কি সুন্দর যে একটা ফ্লেভার বেরোচ্ছে। এখানে নিরামিষ দিন বলুন বা আমিষ দিন, যে কোনো দিনেই এই রান্নাগুলো করা যায়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ভাত বলুন বা রুটির সাথে অসম্ভব ভালো লাগে এগুলো খেতে জানেন। তাই পরিমাণ মতো একটুখানি জল দিলাম, খুব একটা জল তো দরকার নেই, কারণ এটা তো মাখো মাখোই হবে। তাই অল্প একটুখানি জল দিয়েছি। ব্যাস ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এই নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিট মতো একটুখানি ঢাকা দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। দেখুন 2 মিনিট পর দেখাচ্ছি, খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। মশলাগুলো টমেটো আলুর সঙ্গে সুন্দর মিশে গেছে। এবার সুন্দর একটা টেস্টের জন্য দিয়ে দিলাম এখানে চিনি। আপনারা এখানে স্বাদ মতো চিনিটা দেবেন, তাহলে যে কোনো রান্নারই টেস্ট কিন্তু চিনি দিলে বেড়ে যায়। আর যেহেতু টমেটোটা একটু টক, তার জন্য এই সুন্দরভাবে চিনিটা দিলে খুব সুন্দর একটা টেস্টও আসে। ব্যাস একদম কমপ্লিট।
চলুন এবার এখানে দিয়ে দিই দুটো বড় কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোতে খুব একটা ঝাল নেই। আর চলুন বড় বড় করে কেটে রাখা ধনেপাতা, ইচ্ছে করেই একটু ধনেপাতাগুলো বড় করে কেটেছি, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে। এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে দেব, মানে ধনেপাতাটা আর কাঁচা লঙ্কাটা এই টমেটো তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। ব্যাস দেখুন সুন্দরভাবে এখানে মেশানো হয়ে গেছে। এখানে আর কোনো কিছুই প্রয়োজন নেই। এবার দিয়ে দিলাম শুধু সর্ষের তেল। কি অসম্ভব ভালো লাগছে বলুন। চলুন ঢাকা দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে রেখে দেব 5 মিনিটের জন্য। তারপর আপনাদের কাছে ফিরে আসছি। 5 মিনিট পর দেখুন কি যে অসম্ভব ভালো লাগছে। আপনারা হয়তো অনেকে এরকম ভাবে কাঁচা টমেটোর সর্ষে পোস্ত খেয়েছেন, তবে অনেকেই আছেন যারা হয়তো এখনো খাননি। অবশ্যই তারা একবার বানিয়ে খেয়ে দেখবেন কি যে লোভনীয় লাগে। চলুন, তো একটা বাটিতে এখানে আমি নামিয়েও নিয়েছি। ভালো করে দেখুন কতটা সুন্দর লাগছে। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আপনারা আমাকে অবশ্যই জানাবেন কাঁচা টমেটোর সর্ষে পোস্ত রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে সেটা কিন্তু আমাকে জানাতে একেবারেই ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।